এটা খুবই গুরুত্বপূর্ণ। এর ইংরেজিতে হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট কথার অর্থ হলো গুরুত্বপূর্ণ। আমি আজ বাইরে খাবো। এর ইংরেজিতে হবে আই উইল ইট আউটসাইড। আই উইল ইট আউটসাইড অর্থাৎ আমি আজ বাইরে খাবো। আমার স্বপ্ন পূরণ হয়েছে। এর ইংরেজিতে হবে মাই ড্রিম কেম ট্রু। মাই ড্রিম কেম ট্রু অর্থাৎ আমার স্বপ্ন পূরণ হয়েছে। তার হাত টেনো না। এর ইংরেজিতে হবে ডোন্ট পুল হার হ্যান্ডস। ডোন্ট পুল হার হ্যান্ডস অর্থাৎ তার হাত টেনো না। পুল করার অর্থ হলো টানা। প্রত্যেকে সুযোগ পাবে। এর ইংরেজিতে হবে এভরিওয়ান গেট আ চান্স। এভরিওয়ান গেট আ চান্স অর্থাৎ প্রত্যেকে সুযোগ পাবে। চান্স কথার অর্থ হলো সুযোগ। আন্দাজে উত্তর দিও না। এর ইংরেজিতে হবে ডোন্ট অ্যান্সার বাই গেস। ডোন্ট অ্যান্সার বাই গেস অর্থাৎ আন্দাজে উত্তর দিও না। গেস কথার অর্থ হলো আন্দাজ। আমি কানে কম শুনি। এর ইংরেজিতে হবে আই অ্যাম শর্ট অফ হিয়ারিং। আই অ্যাম শর্ট অফ হিয়ারিং অর্থাৎ আমি কানে কম শুনি। মনে মনে পড়ো। এর ইংরেজিতে হবে রিড সাইলেন্টলি। রিড সাইলেন্টলি অর্থাৎ মনে মনে পড়ো। সাইলেন্টলি কথার অর্থ হলো মনে মনে বা নিস্তব্ধ। তুমি পরে যেতে পারো। এর ইংরেজিতে হবে ইউ ক্যান গো লেটার। ইউ ক্যান গো লেটার অর্থাৎ তুমি পরে যেতে পারো। আমি অতটাও বোকা নই। এর ইংরেজিতে হবে আই অ্যাম নট দ্যাট স্টুপিড। আই অ্যাম নট দ্যাট স্টুপিড অর্থাৎ আমি অতটাও বোকা নই। স্টুপিড কথার অর্থ হলো বোকা। মোবাইল ঘেটো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ইউজ মোবাইল। ডোন্ট ইউজ মোবাইল অর্থাৎ মোবাইল ঘেটো না। কত বেলা হয়েছে জানো? এর ইংরেজিতে হবে ডু ইউ নো হোয়াট টাইম ইজ ইট। ডু ইউ নো হোয়াট টাইম ইজ ইট অর্থাৎ কত বেলা হয়েছে জানো? আমি ডিউটি করছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম অন ডিউটি। আই অ্যাম অন ডিউটি অর্থাৎ আমি ডিউটি করছি। ঝুঁকি নিও না। এর ইংরেজিতে হবে ডোন্ট টেক রিস্ক। ডোন্ট টেক রিস্ক অর্থাৎ ঝুঁকি নিও না। রিস্ক কথার অর্থ হলো ঝুঁকি নেওয়া। কাপড়গুলো শুকাতে দাও। এর ইংরেজিতে হবে লেট দ্য ক্লথস টু ড্রাই। লেট দ্য ক্লথস টু ড্রাই অর্থাৎ কাপড়গুলো শুকাতে দাও। ড্রাই কথার অর্থ হলো শুকানো। আমাদের হতাশ করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট আস। ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট আস অর্থাৎ আমাদের হতাশ করো না। ডিসঅ্যাপয়েন্ট কথার অর্থ হলো হতাশ করা। আমার ঘুম পাচ্ছে। এর ইংরেজিতে হবে আই অ্যাম গেটিং স্লিপি। আই অ্যাম গেটিং স্লিপি অর্থাৎ আমার ঘুম পাচ্ছে। তুমি কি কফি খাবে? এর ইংরেজিতে হবে ডু ইউ ওয়ান্ট কফি। ডু ইউ ওয়ান্ট কফি অর্থাৎ তুমি কি কফি খাবে? কেন জিজ্ঞাসা করছো? এর ইংরেজিতে হবে হোয়াই আর ইউ আস্কিং। হোয়াই আর ইউ আস্কিং অর্থাৎ কেন জিজ্ঞাসা করছো। আস্কিং কথার অর্থ হলো জিজ্ঞাসা করা। তোমার মন খারাপ কেন? এর ইংরেজিতে হবে হোয়াই আর ইউ স্যাড। হোয়াই আর ইউ স্যাড অর্থাৎ তোমার মন খারাপ কেন। স্যাড কথার অর্থ হলো মন খারাপ বা দুঃখিত। এটা আর কখনো করবে না। এর ইংরেজিতে হবে ইট উইল নেভার ডু এগেইন। ইট উইল নেভার ডু এগেইন অর্থাৎ এটা আর কখনো করবে না। আমি তোমার জন্য পাগল। এর ইংরেজিতে হবে আই অ্যাম ক্রেজি ফর ইউ। আই অ্যাম ক্রেজি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য পাগল। ক্রেজি কথার অর্থ হলো পাগল। আমাকে বাজে কথা বলবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট অ্যাবিউজ মি। ডোন্ট অ্যাবিউজ মি অর্থাৎ আমাকে বাজে কথা বলবে না। অ্যাবিউজ কথার অর্থ হলো বাজে কথা বলা। বেশ ভালো আছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম কোয়াইট ওয়েল। আই অ্যাম কোয়াইট ওয়েল অর্থাৎ বেশ ভালো আছি। বৃষ্টিতে ভিজো না। এর ইংরেজিতে হবে ডোন্ট গেট ওয়েট ইন দ্য রেইন। ডোন্ট গেট ওয়েট ইন দ্য রেইন অর্থাৎ বৃষ্টিতে ভিজো না। ওয়েট কথার অর্থ হলো ভেজা। এমনটা করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ডু দিস। ডোন্ট ডু দিস অর্থাৎ এমনটা করো না। আমার লক্ষ্য একজন শিক্ষক হওয়া। এর ইংরেজিতে হবে মাই এইম ইজ টু বি আ টিচার। মাই এইম ইজ টু বি আ টিচার অর্থাৎ আমার লক্ষ্য একজন শিক্ষক হওয়া। এম কথার অর্থ হলো লক্ষ্য। আমি তোমাকে ছাড়বো না। এর ইংরেজিতে হবে আই উইল নট স্পেয়ার ইউ। আই উইল নট স্পেয়ার ইউ অর্থাৎ আমি তোমাকে ছাড়বো না। স্পেয়ার কথার অর্থ হলো সহ্য করা। আমার টাকা কম পড়েছে। এর ইংরেজিতে হবে আই অ্যাম শর্ট অফ ফান্ড। আই অ্যাম শর্ট অফ ফান্ড অর্থাৎ আমার টাকা কম পড়েছে। আশা করি আবার তোমার সাথে দেখা হবে। এর ইংরেজিতে হবে হোপ টু মিট ইউ এগেইন। হোপ টু মিট ইউ এগেইন অর্থাৎ আশা করি আবার তোমার সাথে দেখা হবে। হোপ কথার অর্থ হলো আশা করা আর মিট কথার অর্থ হলো দেখা হওয়া। আমাকে দোষ দেবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট ব্লেম মি।
ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দেবে না। ব্লেম কথার অর্থ হলো দোষ দেওয়া। যেমন আছো তেমন থাকো, এর ইংরেজিতে হবে স্টে অ্যাজ ইউ আর। স্টে অ্যাজ ইউ আর অর্থাৎ যেমন আছো তেমন থাকো। মনে রেখো, এর ইংরেজিতে হবে কিপ ইন মাইন্ড। কিপ ইন মাইন্ড অর্থাৎ মনে রেখো। কিপ কথার অর্থ হলো রাখা। হাত ধুয়ে ফেলো, এর ইংরেজিতে হবে ওয়াশ ইউর হ্যান্ড। ওয়াশ ইউর হ্যান্ড অর্থাৎ হাত ধুয়ে ফেলো। ওয়াশ কথার অর্থ হলো ধুয়ে ফেলা। আমি সব বুঝি, এর ইংরেজিতে হবে আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং অর্থাৎ আমি সব বুঝি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বোঝা। যত তাড়াতাড়ি সম্ভব, এটা ইংরেজিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব। পসিবল কথার অর্থ হলো সম্ভব, আর সুন কথার অর্থ হলো তাড়াতাড়ি।